একটা বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের জানাবো বলে এই ভিডিওটা করছি। একদম বাস্তব অভিজ্ঞতা। কিছুদিন আগে আমি জানিয়েছিলাম যে আমি আমার শান্তিনিকেতনের বাড়িতে আমি 2 দিন থাকব। তো গতকাল হঠাৎ আমার বাড়িতে সকালবেলায় 10:30-11টায় একটি ভদ্রলোক, একটি ভদ্রমহিলা আর তাদের একটি ছোট সন্তান নিয়ে আমার কাছে আসে। ছেলেটিকে আমার চেনা চেনা মনে হচ্ছিল। আমার মেমোরি খুব একটা খারাপ নয়। তো ছেলেটি আমাকে প্রণাম করে বলল, আঙ্কেল আমাকে চিনতে পারছেন? মনে হচ্ছে চেনা, কিন্তু পারফেক্ট কবে কখন এসেছিল আমি বুঝতে পারছি না। বলে আপনার কাছে আমার বাবা নিয়ে এসেছিল আমাকে একদম ছোট সময়। তখন আমি ক্লাস 10-এ পড়ি। মাধ্যমিক কেমন হবে, সিবিএসসিতে পড়তাম তখন, কেমন হবে বোর্ড এক্সাম, এগুলো জানার জন্য। আমি প্রচণ্ড চঞ্চল ছিলাম। বাবার সাথে আপনার প্রায় ঝগড়াই হয়ে গেল। বাবা বলল যে ঠিক আছে, আমিও দেখাবো আপনাকে যে আমার ছেলে আপনার এই শুধু এই একটি পাথরেই কি ভালো হলো কি হলো না। ব্যাপারটা বলতে আমার তখন খেয়াল হলো, কারণ আমি এই সিস্টেমে চলি। মানুষের সিস্টেম রোজগারের উপর নির্ভর করে না, মানুষের সিস্টেম নির্ভর করে আপনার নিজস্ব অধ্যয়ন, অভিজ্ঞতা এবং ওটা কতটা কার্যকারী হবে তার উপর। আমি কোনো চঞ্চল, বুদ্ধিমান, চঞ্চল বাচ্চাকে, কম বয়স্ক ছেলেকে আমি কখনো ঠান্ডা করতে চাই না, একদমই ঠান্ডা করতে চাই না, এবং সে নেচারটা আমার নয়। সেই সিস্টেম আমি মেনটেন করি না। ওর বাবা আমাকে বলেছিল ছেলে আমার প্রচণ্ড চঞ্চল, প্রচণ্ড দুরন্ত, আপনি ওকে ঠান্ডা করে দিন, আমার ছেলে ভালো রেজাল্ট করবে। আমি বলেছিলাম আমি ঠান্ডা করার এই পন্থী নই। যে বুদ্ধিমান সেই চঞ্চল হয়, যে বোকা সে চঞ্চল হয় না। বুদ্ধিমান সেই চঞ্চল হয়। আমি ছেলেটির বুধের অবস্থানকে পাওয়ার দিয়েছিলাম, অর্থাৎ একটি পান্না পড়িয়েছিলাম। তারপরে আর দেখা নেই তার। ওর বাবার থেকে বেশি মনে রেখেছে ছেলেটি আমাকে মনে রেখেছে। ও ডাক্তার হয়েছে, ও মেডিসিন নিয়ে পড়েছে, এখনই ভালো প্রচার আছে ওর, এখনই ভালো পরিচিত। পেশার কারণে এবং আমার নিজের গোপনীয়তার কারণে আমি নাম বলি না। কারণ যে কোনো পেশার লোকই নাম বলতে চায় না ক্লায়েন্টের। আজকেও প্রতিষ্ঠিত বড় মেডিসিনের ডাক্তার, এবং ও কর্মযোগী হয়েছে। বউকে, ছেলেকে আমার কাছে নিয়ে এসছে, আমার সাথে পরিচয় করিয়ে, আমাকে প্রণাম করিয়ে, ছেলেকে দেখিয়ে, বউকে দেখিয়ে বাড়ি গিয়েছে। এইখানে বেড়াতে এসছিল। যেই শুনেছে যে আমি আসছি, ওর ডেটটা ও বাড়িয়ে দেয়। 2 দিনের জায়গায় 3 দিন থেকেছে। আমাকে দেখাবে বলে ফোন করে অ্যাপয়েন্টমেন্টও নিয়েছে। এই যে এই ঘটনাটা প্রমাণ করে যে অ্যাস্ট্রোলজিতে বা যে কোনো পেশাতে ক্রিয়েশন যার আছে সে সাফল্য দেয় এবং সাফল্য পায়। নমস্কার।